সবাই একমত যে জান্নাত ৭ আসমানের উপরে অবস্থিত, কিন্তু জাহান্নাম কোথায় অবস্থিত এ ব্যাপারে অনেক মতভেদ আছে। আজকে আমরা জানব যে আসলে জাহান্নাম কোথায় অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্রাট হিরাক্লিয়াসের নিকটে ইসলামের প্রতি আহ্বান করে পত্র প্রেরণ করার পর সে পত্রের জবাবে একটি পত্র প্রেরণ করেন। তাতে সে একটি প্রশ্ন করেছিল, আর তা হলো, আপনি আমাকে এমন জান্নাতের প্রতি আহ্বান জানাচ্ছেন যার প্রশস্ততা ও পরিধি আসমান ও জমিন সমতুল্য, যা মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে জাহান্নাম গেল কোথায়? এই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, দিনের আগমন সূচিত হলে রাত কোথায় যায়? আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম আহমাদ একটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে প্রশ্ন করলেন। এ দ্বারা তিনি কি বোঝালেন? আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ। যখন আমাদের দেশে দিনের আগমন ঘটে তখন রাত আমাদের বিপরীত দেশে চলে যায়। আবার যখন আমাদের দেশে রাত আসে তখন দিন আমাদের বিপরীত দেশে চলে যায়। অর্থাৎ পৃথিবীর একদিকে যখন রাত, অপর দিকে তখন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে প্রশ্ন করলেন। এটার অর্থ হচ্ছে, যেমন পৃথিবীর একদিকে রাত আর অপর দিকে দিন, তেমনি আসমানের একদিকে জান্নাত আর অপর দিকে জাহান্নাম। যেহেতু জান্নাত আসমানের উপরে, সেহেতু জাহান্নামও আসমানের উপরে থাকাটা স্বাভাবিক বলে মনে হয় রাসূলের ওই উক্তি থেকে। কোরআনের এই দুটি আয়াত ও জাহান্নাম আসমানের উপরে থাকার প্রমাণ বহন করে। মহান আল্লাহ বলেন, উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে, তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নিবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের উপর পড়বে তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেমদের সাথী করো না। সূরা আরাফ আয়াত নম্বর 46-47। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে জান্নাত ও জাহান্নামের মাঝে একটি প্রাচীর আছে এবং তার উপর একটি উঁচু জায়গা আছে যার নাম আরাফ। সেখানে অনেক লোক থাকবে যারা জান্নাতি ও জাহান্নামীদের দেখতে পাবে। এর অর্থ হচ্ছে জান্নাত ও জাহান্নাম পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ উভয়ই আসমানের উপরে অবস্থিত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে আসমানের উপরে জান্নাত ও জাহান্নাম দেখে এসেছেন। অতএব সঠিক কথা হলো এই যে জান্নাত ও জাহান্নাম উভয়ই আসমানের উপরে অবস্থিত, একদিকে জান্নাত অপরদিকে জাহান্নাম।